কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যুদ্ধ, আমরা তো ডালাও ভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করি, মুআবিয়াকে দোষারোপ করি। আমরা কি একবার তাহকিক করে দেখেছি যে হযরত উলামায়ে কেরামের ফতোয়া এর ব্যাপারে ওনারা কি বলেন? সাহাবায়ে কেরামকে শুধু তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ছিলেন নাকি আরো সাহাবী ছিলেন? সাহাবায়ে কেরামের অবস্থান তখন কেমন ছিল? আমাদের আয়েশা তো তখন জীবিত। হযরত মুআবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিহাদটা, এই যুদ্ধটা সম্পূর্ণটা ইজতিহাদ বিষয় ছিল। কি বিষয় ভাই? ইজতিহাদ বিষয় বলা হয় এটা। ইজতিহাদ কিয়ামত পর্যন্ত সময়, কিয়ামতের আগ পর্যন্ত ইজতিহাদের দরজা খোলা। হযরত মুআবিয়া একটাকে ভালো মনে করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাকে ভালো মনে করেছেন। ইজতিহাদ তো সবার জন্য খোলা। তো সাহাবায়ে কেরাম তো ইজতিহাদ করতেই পারেন, করবেন, স্বাভাবিক বিষয়। কে ইজতিহাদে সঠিক, কে বেঠিক, এটা তো আল্লাহ পাক নির্বাচন করবেন, এটা তো আল্লাহ পাক বিচার করবেন। বুখারী শরীফের হাদিসে আছে, যে ব্যক্তি ইজতিহাদ করে সঠিকতায় পৌঁছলো, আল্লাহর নবী বলেন তাকে ডবল সওয়াব দেওয়া হবে। আর যে ব্যক্তি ইজতিহাদ করে আল্লাহর মানসায়, আল্লাহর মেজাজে পৌঁছতে পারলো না, তাকেও এক গুণ সওয়াব দেওয়া হবে। তাহলে ইজতিহাদে যদি ভুল হয়, গুনাহ হবে না, সওয়াব হবে? ইজতিহাদ বলতে আপনারা আমার ইজতিহাদ না, কোরআন হাদিসের কোনো কিছু জানি না, বুঝি না, মনে মনে একটা ইজতিহাদ করে বসে রইলাম। বাংলা বুখারী শরীফ আর মুসলিম শরীফ পড়িয়া আমি ইজতিহাদ করে বসে রইলাম। এই ইজতিহাদ না। ইজতিহাদের জন্য যোগ্যতা থাকা দরকার, হাদিস সমস্ত থাকা দরকার, কোরআন সুন্নাহ সমস্ত ইলম থাকা দরকার। এরপরে যে সমস্ত জায়গায় পড়া লাগবে, যদি যোগ্য হয় তাহলে তিনি ইজতিহাদ করবেন কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহকে সামনে রেখে। হযরত মুআবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত এই খেলাফতের মাসনাদে ইয়াজিদ বসা, এটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদি গলত ছিল, ইজতিহাদের কারণে এগুলো হয়েছে। এইজন্য সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত শুধুই বাংলাদেশ মসজিদের হুজুর বলতেছে এরকম না। ভাই বুঝেন কথাটা। আরেকজন মসজিদের খতিব হয়তো বিষয়টাকে পরিষ্কারভাবে তিনি বলতে পারতেছেন না, বা আনুষঙ্গিক বিষয়ের দিকে তাকিয়ে তিনি বলেন না, কিন্তু আপনি শুধু আমি না, সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই কথার উপর ঐক্যবদ্ধ, একমত। ইয়াজিদের কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালিগালাজ করবে, তারা ফাসিক, তারা বিভ্রান্ত, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী হওয়ার ব্যাপারে, নবীর আদর্শবান সাহাবী হওয়ার ব্যাপারে কোন উম্মত উলামায়ে কেরামের কোন দ্বিমত নেই। স্মরণ রাখতে হবে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা আগেও শুনিয়েছি কথাগুলো। সমস্ত নবীগণ মাসুম, সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর। সাহাবায়ে কেরাম সবাই মাগফুর, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তারা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হয়ে গেছে। এমন বিষয়গুলো বাবার কারণে, যদি সন্তানের কারণে বাবা কিভাবে দোষবেন, দেখেন শরীয়তের মাসালা কি। আপনি আপনার সন্তানকে 12 বছর হওয়ার আগে নামাজ শিখিয়েছেন, রোজার বিধান শিখিয়েছেন, নামাজের বিধান শিখিয়েছেন, তেলাওয়াত শিখিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন। 12 বছর হওয়ার পর, 13 বছর হওয়ার পর আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান দিন মানে না, আপনার সন্তান আল্লাহকে মানে না, আপনার সন্তান নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। শরীয়ত কি বলতেছে? এই শরীয়ত বলতেছে ওই সন্তানের কারণে বাবাকে জাহান্নামে দেওয়া হবে, ওই সন্তানের কারণে বাবা জাহান্নামে যাবে না। ওই সন্তানের কারণে যদি বাবা জাহান্নামে যেতে হয়, তাহলে হযরত নূহ আলাইহিস সালামের সন্তানের নাম কি? কেনান। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ইসলাম গ্রহণ করে নাই। এই জন্য সব সন্তান অবাধ্য হলে ওই অবাধ্য সন্তানের কারণে বাবা জাহান্নামে যেতে হবে না। এই মূল দিবৃটে, মূল মাসআলা এটাই। আপনি ইসলামটা তাকে শিক্ষা দিয়েছেন কিনা, ইসলামের প্রাথমিক শিক্ষাটা তাকে দিয়েছেন কিনা। যদি নামাজ, কালাম, রোজা, জিকির, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত এগুলো শিক্ষা না দিয়ে থাকেন, দিনটাকে না বুঝিয়ে থাকেন, দিন না বোঝার কারণে, ইসলাম না শিক্ষার কারণে সে যদি পথভ্রষ্ট হয়ে থাকে, এর জন্য আপনাকে আমাকে অভিভাবক হিসাবে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। একজন মানুষকে শিক্ষা দিয়েছে, তার বাবা যতটুকু করা দরকার ততটুকু করেছে, ভাই যতটুকু করা দরকার ততটুকু করেছে, এখন সে নামাজ পড়ে না, এখন সে ফাসিক, এখন সে গুনাহে লিপ্ত
হয়েছে, এই গুনাহের কারণে আম্মা আব্বাকে শাস্তি দেওয়া হবে। তো উম্মতের বেলায়, আপনার বেলায়, আমার বেলায়, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের বেলায় এই মাসালা, আর ইয়াজিদের বেলায় এই মাসালা হলো ইয়াজিদের পাপের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আপনার বিবেক এটা বলতেছে, বিবেক কি বলে? উম্মতের বেলায় মাসালা যেটা সাহাবায়ে কেরামের বেলায় তো মাসালা এটা, তো ইয়াজিদ পাপ করেছে, পাপিষ্ঠ ছিল, এই কথার ধর্ম এটা না যে হযরত মুআবিয়ার নির্দেশে পাপ করেছে, মুআবিয়ার নির্দেশে পাপ করেছে। যতদিন পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত হযরত হুসাইনের দিকে কেউ চোখ রাঙা করে তাকানোর সুযোগ পায় না, কেউ সুযোগ পায় না। যেমন দেখেন ইয়াজিদ খেলাফতের মসনদে, ক্ষমতার মসনদে বসার সাথে সাথে মদিনার যে গভর্নর ছিল, মদিনার গভর্নরের কাছে সংবাদ পাঠিয়েছে হুসাইনকে রাজদরবারে ডেকে এনে তার কাছ থেকে খেলাফত নেওয়া হোক, তার কাছ থেকে বায়াত নেওয়া হোক, অঙ্গীকার নেওয়া হোক ইয়াজিদের নামে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে যখন হযরত হুসাইনকে জানানো হলো আপনাকে গভর্নর হাউসে রাখা হয়েছে, হযরত হুসাইন এই কথাটা শোনার সাথে সাথেই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হয়তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেছেন, এই জন্যই আমাকে গভর্নর হাউসে রাখা হয়েছে। মুআবিয়া থাকাকালীন সময়ে আমাকে গভর্নর হাউসে রাখার কল্পনাও করা যায় না, হয়তো মুআবিয়া ইন্তিকাল করেছেন, এই জন্য আমাকে গভর্নর হাউসে রাখা হয়েছে। গভর্নর হাউসে গেলেন, যাওয়ার পরে গভর্নর সরাসরি বললেন ইয়াজিদের নামে আপনি বায়াত গ্রহণ করতে হবে। হযরত হুসাইন বললেন জিন্দেগি চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, কিন্তু অযোগ্য এই ইয়াজিদের হাতে আমি বায়াত গ্রহণ করব। সাহাবায়ে কেরামের একটি জামাত, যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আমলে বয়স অল্প ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, নবীর সময়ে তাদের বয়স অল্প ছিল, কিন্তু এখন ওনারা বয়সের দিক থেকে বড়, ইলমের দিক থেকে বড় বড় সাহাবায়ে কেরাম, সমস্ত বড় বড় সাহাবায়ে কেরামের কেউ ইয়াজিদের এই ক্ষমতার মসনদে বসাটাকে ওনারা সমর্থন করে না। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায়, মূলত তো উনি হিজরতের পরে, নবী হিজরত করেছেন, ফাতেমা হিজরত করেছেন, তো হিজরতের পরে তো ওনারা আর মক্কাতে ওনাদের বসবাস নিয়ে আসেন নাই, মক্কা ছেড়ে চলে গেছে, এখন মদিনায় থাকতেছেন। কিন্তু যখন মসনদে ইয়াজিদ আসলো, এই গভর্নর চাপে পড়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় চলে আসেন, যেন ওনাকে বাধ্য না করা হয়। মক্কায় আসার পরে, এই মক্কাতে আসার পরেও ইরাক থেকে বারবার চিঠি এসেছে আপনি আসেন, আপনাকে আমরা খলিফাতুল মুসলিমিন হিসাবে মেনে নিয়ে ইরাকে আমরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করব, ইরাকে আমরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। সংক্ষেপে বলতেছি, ইতিহাস আগে পরে আমার কাছ থেকে, অন্য ওলামায়ে কেরামের কাছ থেকে বিস্তারিত শুনেছেন। প্রায় 150 চিঠি এসেছে হযরত হুসাইনের কাছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, উলামায়ে কেরামের সাথে, বিদগ্ধ আলিমদের সাথে পরামর্শ করলেন। সবাই বললেন না যাওয়াটাই ভালো, কারণ ইরাকবাসীরা কথা মূল্যায়ন করতে জানে না, ইরাকবাসী কথা মূল্যায়ন করতে জানে না। কিন্তু তারপরে হুসাইন বললেন যে এই 150 চিঠি আসছে, এই সবগুলোকে আপনারা মিথ্যা বলবেন। হযরত হুসাইন ভাবলেন যদি আমি না যাই, সেখানে একটা আদর্শবান ইসলামী খেলাফত কায়েম করা যাবে, রাষ্ট্র কায়েম করা যাবে। আমি যদি সেখানে না যাই, তাহলে ওরা যদি আল্লাহর কাছে বিচার দায়ের করে, হুসাইনকে বারবার পত্র প্রেরণ করেছি, হুসাইন আসে নাই, এই জন্য আমরা খেলাফত কায়েম করতে পারি নাই, আমি আপনার আদালতে কি জবাব দিব? এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই যে আপনাদের আগে শুনাইলাম এই ইজতিহাদ, এখানেও এই ইজতিহাদ, একদল সাহাবায়ে কেরাম বলতেছেন না যাওয়াটা ভালো, আরেকদল সাহাবায়ে কেরাম আরেকদল বলতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার সঙ্গে কয়েকজন, ওনারা বলতেছেন আমাদেরকে যেতে। আসলেন, আসার পরে যখন কারবালার প্রান্তরে এসে উপস্থিত করেন, তখন যারা চিঠি পাঠিয়েছিল হযরত হুসাইনকে আসার জন্য সবাই অস্বীকার, সবাই অস্বীকার। হযরত হুসাইন চিঠি হাতে নিয়ে বললেন তোমরা কি চিঠি লেখো নাই, চিঠি পাঠাও নাই আমার কাছে? নাম ধরে ধরে বললেন চিঠি পাঠাও নাই। ওরা বলে না আমরা এরকম বলছি। যুদ্ধের ময়দান, হযরত হুসাইনকে শহীদ করা হবে, হযরত হুসাইনকে মারা হবে। মাত্র 72 জন 73 জনের একটা কাফেলা মক্কা থেকে এখানে এসেছে, আর মিশর থেকে ইয়াজিদ তার গভর্নরকে
নির্দেশ দিয়েছে যে যে কোনো উপায়ে হোক তাকে প্রতিরোধ করতে হবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামে তখনকার গভর্নর, এই তখনকার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে হুর ইবনে ইয়াজিদকে এবং আরেকজন সেনাপতিকে আদেশ দিল যেন হযরত হুসাইনের সঙ্গে যুদ্ধে দিতে হবে। হুসাইনকে যে কোনোভাবে উপস্থিত করা। হুসাইন এই কারবালার প্রান্তরে গিয়েও যখন দেখলেন পরিস্থিতি গোলাপ হয়ে গেছে, তখন তিনি তিনটি প্রস্তাবনা পেশ করলেন। এক নাম্বার প্রস্তাবনা, আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে যাওয়ার সুযোগ দেওয়া হোক। মক্কা থেকে এসেছি, আমি মক্কায় চলে যাব, এক নাম্বার প্রস্তাবনা। দুই নম্বর প্রস্তাবনা, আমি তোমাদের কারোর সাথে কথা বলতে চাই না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে, হুর ইবনে ইয়াজিদের সাথে কারোর সাথে আমি কথা বলতে চাই না। আমি একমাত্র ইয়াজিদের সঙ্গে সরাসরি দুই চারটা কথা বলতে চাই, ইয়াজিদের সাথে আমার সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করা হোক। যদি এটাও তোমাদের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাকে এখান থেকে যে কোনো রাষ্ট্রে চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আমি অন্য যে কোনো মুসলিম রাষ্ট্রে চলে যাব, সেখানকার জনগণ, সেখানকার মুসলিমগণ আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করবে, যেভাবে রিসিভ করবে, আমি সেভাবেই ওই রাষ্ট্রে বসবাস করব। আমি এখান থেকে চলে যেতে চাই। এরপর মুসলমানদের মধ্যে পরস্পর মারামারি, কাটাকাটি আর রক্তপাত হোক, এটা আমি চাই না। কিন্তু দেখেন, সীমার বিন জিলজাওশান, যাকে আমরা সীমার বলেছি, এই বামপন্থী সীমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই চিঠি পাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, তাহলে ঠিক আছে, হুসাইনের এই তিন প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব মেনে নিলে রক্তপাত থেকে আমরাও বাঁচতে পারি। সীমার বলে উঠল যে, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, গভর্নর সাহেব, আপনি এটা করা উচিত হবে না, কারণ হুসাইন একবার হাত ছাড়া হয়ে গেলে হুসাইনকে আর হাতে ধরতে পাওয়া যাবে না। এই জন্য আমার কাছে মনে হয়, আমি শুনেছি আপনার সেনাপ্রধান বর্তমানে যে আছে হুর ইবনে ইয়াজিদ, সেই হুর ইবনে ইয়াজিদ নাকি রাতের বেলা গোপনে গোপনে হুসাইনের সাথে বৈঠক করে। বেঈমানরা, বামপন্থীরা সবসময় নিজেদের তরফ থেকে কথা বানিয়ে বানিয়ে বলে, আর যারা নেতৃত্বে থাকে ওদের মেজাজকে খিটখিটে করে ফেলে। এই চাকসারাই দুনিয়ার সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত নেতাদের আশেপাশে কিছু মানুষ থাকে যারা নেতাকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনের এই তিন প্রস্তাবের এক প্রস্তাব মেনে নিয়ে রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু সীমার জিলজাওশান বলল, না, এটা আপনি মানতে পারেন না, কারণ আপনার সেনাপ্রধান নাকি গোপনে রাত্রিবেলা হুসাইনের সঙ্গে বৈঠক করেছে, বৈঠক করে হাতাত করেছে। আমার কাছে মনে হয় এটা ক্ষতির দ্বার খুলে ফেলবে। এই কথা শোনা মাত্র উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, আমি তো সেনাপ্রধান কি দায়িত্ব দিয়ে পাঠাইনি যে সে হুসাইনের সঙ্গে কথা বলবে, গোপনে বৈঠক করবে, সে সমাধান করবে, আমি তো তাকে এই দায়িত্ব দেইনি। ঠিক আছে, তুমি এই মুহূর্তে চলে যাও। সীমাকে দায়িত্ব দিল, সেনাপ্রধানের দায়িত্ব তুমি নিয়ে নিবে। সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করে হুসাইনকে আমার কাছে উপস্থিত করবে। যদি উপস্থিত না হয় তাহলে হুসাইনকে তোমরা হত্যা করে। সীমার এখন থেকে দায়িত্ব নিয়ে ঠিক 8 তারিখে বা 9 তারিখে গিয়ে পৌঁছেছে কারবালার প্রান্তরে। গিয়ে ঘোষণা দিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আদেশ, গভর্নরের আদেশ, আপনি সেখানে উপস্থিত হওয়া লাগবে। হযরত হুসাইন বলেন, জীবন থাকতে আমি সেখানে উপস্থিত হব না। এক শ্রেণীর মানুষ বলতেছে, আপনার নিরাপত্তার দায়ভার আমরা গ্রহণ করলাম। হযরত হুসাইন বলেন, আমার নিরাপত্তার দায়ভার তোমরা গ্রহণ করবে। আমি যে আগে যাইনুল আবিদিনকে প্রেরণ করেছি, আমি যে আগে কিছু আমার প্রতিনিধি প্রেরণ করেছি, তাদের নিরাপত্তা তোমরা নিশ্চিত করবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো তাকে হত্যা করেছে, কই তোমরা তো তাকে রক্ষা করতে পারো নাই, তাহলে আমাকে তোমরা রক্ষা করবে কিভাবে? আমি এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে উপস্থিত হওয়ার আগে আমার মরণ হয়ে যাওয়াটাই উত্তম। এই 9 তারিখে চেয়েছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে, সীমা চেয়েছিল, কিন্তু হযরত হুসাইন বললেন, না, আজকে তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ হবে না, যুদ্ধ আগামীকাল হবে। আগামীকাল তোমরা যা করার করবে, আজকে কোনো যুদ্ধ হবে না। একটা রাত্র অন্তত পক্ষে দরকার যে কান্নাকাটি করার জন্য, তওবা ইস্তিগফার করার জন্য একটা রাত্র দরকার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই আশুরার 10 তারিখের দিবাগত রাত্রটা এই কারবালার প্রান্তরে সারাটা রাত্র কান্নাকাটি করে কাটিয়ে দিয়েছেন, তাহাজ্জুদ করেছেন, তেলাওয়াত করেছেন। আর ওনার সঙ্গে যারা আসছে সবাইকে লক্ষ্য করে বললেন, আমার সঙ্গে যারা এসেছে সবাইকে বলতেছি, সবাই যার যার মতো করে যেদিকে পারো পালিয়ে চলে যাও, কারণ এই বেঈমানরা, ইয়াজিদের বাহিনীরা শুধু আমাকে চায়, আমার রক্ত চায়, আমাদের কাউকে চায় না। আমাকে পাইলে ওরা শান্ত হয়ে যাবে, তোমরা চলে যাও। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই বলে উঠলেন, হে হুসাইন, আমরা আপনাকে ফেলে এখান থেকে চলে যাব,
নবী যদি হাসর ময়দানে জিজ্ঞাসা করেন আমার নাতি হুসাইনকে ফেলে কারবালার প্রান্তর থেকে পলায়ন করে রাত্রিবেলা ঘুরে নিজের আত্মহত্যা করে চলে এসেছিলে, কেন আমার হুসাইনের জন্য কি একটু দরদ আর একটু মায়ের মহব্বত ছিল না? তাহলে আল্লাহর আদালতে আমরা কি জবাব দেব? হুসাইন, আপনার ভাগ্যের সঙ্গে আমাদের ভাগ্য অ্যাডজাস্ট হয়ে গেছে, যদি মরতে হয় একসাথে মরবো, আর যদি বিজয় হতে হয় তাহলে আমরা একসাথে বিজয় হব। এরপরে যুদ্ধ শুরু হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত হুসাইনের বাহিনীকে নির্মমভাবে এই ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনী হত্যা করলো, ওনারা শাহাদাত বরণ করলেন। কিন্তু যতগুলো কথা এখানে আসছে সব কথার খোলাসা কথা একটাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কারবালার ময়দানে শহীদ হয়েছেন? তখন তো মুসলমানদের সংখ্যা কম ছিল না, এখন তো মুসলমানদের সংখ্যা কম, বেঈমানদের সংখ্যা বেশি। হযরত হুসাইন যখন কারবালার ময়দানে শহীদ হন তখন তো সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বেশি, তখন তো মক্কা মদিনায় খাঁটি মুসলমানের অভাব নাই। এরপরে কারবালার প্রান্তরে এতটা অসহায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের হাতে হয়েছেন? কোন বেঈমানরা তো হযরত হুসাইনকে হত্যা করে নাই, খ্রিস্টানরা তো হুসাইনকে হত্যা করে নাই, ইহুদিরা তো হুসাইনকে হত্যা করে নাই। হত্যা কারা করেছে? একদল মুসলিমরা, একদল মুসলমান নাই, ক্ষমতা পিপাসু মুসলমানরা হযরত হুসাইনকে হত্যা করেছে। আগেই বলেছিলাম আল হাক্কু মুরমুন, এই দোস্ত বুজুর্গ সত্য কথাটা তিক্ত হয়ে থাকে। আমরা তো মনে করে থাকি যে কোন মুসলমানের হাতে মুসলমান মারা গেলে তিনি বুঝি শহীদ হন না, অথচ হযরত হুসাইন যাদের হাতে মারা গেছেন তারা কি মুসলমান না কাফের? মুসলমান ছিল। আপনারা আমার নামাজ কাজা হয়, যারা হযরত হুসাইনকে ক্ষমতার জন্য মারছে তাদের নামাজও কাজা হইতো না। বুঝছেন বিষয়? আল্লাহ, মুসলিম শাসকের হাতে কেউ মারা গেল, মুসলিম শাসকের হাতে কেউ ফাঁসির কাস্তে ঝুলল, এই জন্য বুঝে সে শহীদ হবে না? কারণ একজন মুসলমান শাসক। ক্ষমতার জন্য যারা ক্ষমতা চায় তারা সব কিছু করতে পারে। ইয়াজিদ ক্ষমতার জন্য সব কিছু করেছে, এই সব কিছু ক্ষমতার জন্য করেছে। এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে কারবালার ময়দানে শহীদ হওয়ার মূল কথাই হলো, মুদ্রা কথাই হলো খেলাফত, রাষ্ট্রীয় ক্ষমতা। হযরত হুসাইন চাচ্ছেন আল্লাহর নবীর আদর্শে, মদিনার আদর্শে একটা রাষ্ট্র কায়েম করবেন, আর ইয়াজিদ চাচ্ছে না আমি এই ক্ষমতা চাবো, আমি এই ক্ষমতায় বসেছি, এই ক্ষমতা আমি চাবো। এই জন্য আর কোন কারণ না। এখন এখান থেকে বিষয় হয়ে দাঁড়াইল হযরত হুসাইন সত্যের জন্য জীবন দিয়েছেন, সুতরাং যারা কিয়ামত পর্যন্ত সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত, নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকবে, তারা হলো হযরত হুসাইনের আদর্শ গ্রহণকারী, তারা হযরত হুসাইনের আদর্শ গ্রহণ, সত্যের জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য বুজুর্গ মুহররমের 10 তারিখে আসলে তাজিয়া বের করা, মিছিল বের করা, রেলি বের করা, আই হাসান, আই হুসাইন, আই হাসান, আই হুসেন করে মিছিল করা আর এভাবে নাম ডাকা, এটা হুসাইনের মহব্বতের বহিঃপ্রকাশ না, এগুলো তো কুসংস্কার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন তাঁবুর ভিতরে মহিলারা কান্নাকাটি শুরু করেছেন, তখন হযরত হুসাইন বলেছেন, হে জয়নব, আমার ইন্তিকালের পরে কান্নাকাটি করবে না, মাথুন করবে না, আমার কান্নাকাটি আমার ইন্তিকালের পরে চেহারায় চাপড়াবে না, কান্নাকাটি করবে না, উঁচু আওয়াজে কাঁদবে না। এটা হযরত হুসাইনের শেষ নসিহত ছিল। আর এখন আমরা এই 1400 বছর পরে এসে হযরত হুসাইনের শাহাদাত বরণকে কেন্দ্র করে একদল মাতম করে, তাজিয়া বের করে, মিছিল বের করে, রেলি বের করে, এর মাধ্যমে হুসাইনকে ভালোবাসে, এর মাধ্যমে আমার দাবি করে আমরা হুসাইনের আদর্শের অনুসারী। হুসাইনের আদর্শ এটা না, এগুলো মন গড়া আদর্শ। যারা হযরত হুসাইনকে দাওয়াত দিয়ে ইরাকে এনেছিল ওরা হলো শিয়া। এই শিয়া এখনো বর্তমান বিশ্বে এখনো আছে। এই শিয়াদের কাজ হলো মুহররমের 10 তারিখে তাজিয়া বের করা, মিছিল বের করা, রেলি বের করা, এগুলো শিয়ারা করে থাকে। মূলত আমাদের বাংলাদেশের কিছু সহজ সরল মনা মুসলমান এখন এর শিকার হয়ে গেছে। এই দোস্ত বুজুর্গ, আজকের আলোচনার খোলাসা কথা, মুহররমের 10 তারিখে রোজা রাখবো, আগে পরে একটা রোজা রাখবো। বেঈমানদের আমলের সাথে যেন না মিলে, তাহলে সর্বক্ষেত্রে যেন আমার কোনো আমল যেন বেঈমানের সাথে অ্যাডজাস্ট না হয়, সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর নসিহত। 3 নম্বর নসিহত হলো হযরত হুসাইন সত্য প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। অথচ হযরত হুসাইনকে মহব্বত করে বহুত ছিল দেশে, বহুত ছিল পৃথিবীতে, কিন্তু তিনি খেলাফত
জন্যই জীবন দিয়েছেন। আমি নিজে কিভাবে তৈরি করি, যদি কখনো খেলাফত প্রতিষ্ঠার ডাক আসে, যদি খেলাফতের জন্য আমার জীবন চলে যায়, আমি হাসি মুখে এটা বরণ করে নিব, তাহলে আমি হযরত হুসাইনের আদর্শবাহী আদর্শ গ্রহণ করিব। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যের উপরে অটল অবিচল থাকার তৌফিক দেন, আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিম দান করেন, আর এই কুসংস্কার বদরসুল থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন তাদেরকে কবুল সুন্নাত আদায়